হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহারাজ পরীক্ষিত মহর্ষি শুকদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন তা আমরাও জেনে নেই। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবত স্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র ও সর্বজ্ঞ। আপনার সব কথাই সত্য এবং যথার্থ। আপনি যেমন যেমন ভগবত কথা বলছেন তেমন তেমনই আমার অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়াশক্তির দ্বারা কি করে ব্রহ্মাদি লোকপাল গণেরও দুর্গেয় এই বিশ্ব সৃষ্টি করেছেন। অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পুরুষোত্তম শ্রীভগবান যেই অচিন্ত শক্তি প্রকট করে বিশ্বের পালন ও সংহার করেন এবং নিজেকে খেলনা বানিয়ে নিজেই নিজের সাথে খেলা করেন। শিশুর তৈরি ঘরের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং খেলা শেষে আবার এই সৃষ্টি ভেঙে ফেলেন, সেই সব আমি জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীহরির লীলা খুবই অদ্ভুত এবং অচিন্ত, নিঃসন্দেহে এই লীলা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও দুর্গেয়। তিনি একলা থেকে অর্থাৎ এক হয়েও যুগপৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপে বিভিন্ন কাজ করার জন্য প্রকৃতির বিভিন্ন গুণকে একই সাথে নিজের মধ্যে ধারণ করেন, অথবা বিভিন্ন অবতার গ্রহণ করে বিভিন্ন কাজের জন্য সেই অনুযায়ী প্রকৃতির বিভিন্ন গুণকে ক্রমশ ধারণ করেন অর্থাৎ আশ্রয় করেন। হে মুনিবর, আপনি বেদ ও ব্রহ্মতত্ত্ব দুইয়েরই মর্মজ্ঞ, সুতরাং আমার এই সন্দেহ নিরসন করুন। সুত বললেন, মহারাজ পরীক্ষিত যখন শ্রীহরির গুণ বর্ণনার জন্য শুকদেবের কাছে এইভাবে প্রার্থনা করলেন, তখন শ্রী শুকদেব বারংবার শ্রীকৃষ্ণচরণ স্মরণ করে প্রত্যুত্তর প্রদান করতে আরম্ভ করলেন। শ্রী শুকদেব বললেন, পরিদৃশ্যমান জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়লীলা প্রকাশের জন্য সত্য, রজ ও তম এই তিনটি গুণকে আশ্রয় করে যিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন রূপ ধারণ করেন, বিশ্বচরাচর প্রাণীদের অন্তরাত্মা অর্থাৎ অন্তর্যামী রূপে তিনি বিরাজ করেন, যার স্বরূপ ও সেই স্বরূপের উপলব্ধির পথ বুদ্ধির অগম্য। সেই অনন্ত এবং অপরিমিত মহিমাশালী পুরুষোত্তম শ্রীভগবানের পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম। যিনি ধর্মপরায়ণ সাধুগণের দুঃখ দূর করে প্রেমদান করেন, পাপীদের দমন করে তাদের মুক্তি প্রদান করেন এবং পরমহংস আশ্রমাশ্রিত জ্ঞানী ও ভক্তদেরও তাদের অভীষ্ট বস্তু দান করেন, তাঁর শ্রীচরণে পুনঃ পুনঃ প্রণাম। চরাচর জীব তাঁরই শ্রীবিগ্রহ, তাই কারো প্রতি তাঁর কোনো পক্ষপাত নেই। সেই ভগবানই জ্ঞানীদের আত্মা, ভক্তের আশ্রয়, বেদোক্ত কর্মকাণ্ডারীর কাছে বেদমূর্তিস্বরূপ, ধার্মিকদের কাছে ধর্মমূর্তিস্বরূপ আর তপস্বীদের কাছে তপস্বরূপ। ব্রহ্মা, মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণও তাঁদের বিশুদ্ধ অন্তঃকরণে তাঁর স্বরূপ ধ্যান করে কিছু বুঝতে না পেরে আশ্চর্যান্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকেন। মহাপুরুষগণ যার চরণকমলের গভীর ধ্যানরূপ সমাধির দ্বারা পরিশোধিত বুদ্ধি দ্বারা আত্মার স্বরূপ প্রত্যক্ষ করেন এবং দর্শনের পরে নিজের নিজের রুচি ও বুদ্ধি অনুসারে সেই আত্মতত্ত্ব উপদেশ করেন, সেই প্রেম ও মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। যিনি কল্পের আদিতে ব্রহ্মার হৃদয়ে পূর্বকল্পের সৃষ্টিবিষয়িনী স্মৃতি জাগরিত করার জন্য জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রেরণা দিয়েছিলেন, যিনি অঙ্গসমূহ সহ বেদরূপে ব্রহ্মার চতুর্বদন থেকে প্রকাশিত হয়েছিলেন, সেই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের জ্ঞানের মূল কারণ ভগবান আমার প্রতি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হন। যে প্রভু আকাশাদি পঞ্চমহাভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করে সেই দেহে অন্তর্যামী রূপে বাস করেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ ও মন এই 16 কলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন, সর্বজ্ঞ ও সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন। হে পরীক্ষিত, দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এই উপদেশই করেছিলেন, যা স্বয়ং ভগবান নারায়ণ নিজ নাভিক মলজাত ব্রহ্মাকে নিজ মুখে বলেছেন, আর আমি তোমাকে এখন সেই কথাই বলছি, শোনো। নারদ বললেন, হে দেবপূজ্য, আপনি কেবল আমারই নয়, সকলেরই পিতা, সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা, আপনাকে প্রণাম। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি? এই জগতের অধিষ্ঠান কে? এটির নির্মাণকারী কে? কার মধ্যে এটির বিলয় হয়? এটি কার অধীন? বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি কি? সেই তত্ত্ব আমাকে উপদেশ করুন। আপনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা, সমস্ত জগৎ আপনার জ্ঞান দৃষ্টিতে হাতের মুঠোয় অনুভূত।
হে পিতক, আপনি কার কাছে এই দিব্যজ্ঞান পেয়েছেন? আপনার আশ্রয় কে? আপনি কার অধীন? এবং আপনার স্বরূপই বা কি? আপনি একাকী নিজেও মায়াশক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! মাকুৎসা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসৃত করে খেলার ছলে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করেন। জগতে নাম, রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয় তার মধ্যে আমি এমন কোন সৎ অসৎ, উত্তম মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে। আপনি এরকম সর্বেশ্বর হয়েও একাগ্রচিত্তে যে কঠোর তপস্যা করেন, তাতে আমি মোহাবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে। হে জগদীশ্বর, আমি যা কিছু প্রশ্ন করছি সেই সব কৃপা করে আমাকে এমনভাবে বুঝিয়ে বলুন যাতে এই সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধি করতে পারি। তো আসুন বন্ধুরা, নারদের জিজ্ঞাসায় ব্রহ্মা কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।